আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকে আমি বানাতে যাচ্ছি এমন একটি রেসিপি যেটা বিরিয়ানির চেয়ে বেশি মজাদার হয়। আর এই রেসিপির নাম হলো চিকেন কাবলি চলে পোলাও। আর এটা খেতেও কিন্তু অনেকই মজাদার, আর এটা বানানো অনেকটাই সহজ। তাহলে চলুন শুরু করি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজির মতন চিকেন, 2 কাপ চাউল যেটা আমি প্রায় আধা ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতন বুট, যেগুলো আমি প্রায় আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি অলরেডি। এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আলাদা, যেগুলো আমি উবলনে বয়েল করার সময় দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি দিয়েছি দুটো বড় এলাইচি, দুটো গ্রিন এলাইচি, 4 থেকে 5টা লং, আর 10 থেকে 12টার মতন কালো মরিচ, আর সাথে দিয়েছি দুটো দারচিনি টুকরো। এর মধ্যে আমি অলরেডি সবগুলো মশলা ঢেলে দিয়েছি। আর এর যে পানিটা, যে স্টোভটা, সেটা কিন্তু আমি ফালাই নাই, সেটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি। তো প্রথমে আমি এখানে একটি বড় পাতিল নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি অলরেডি অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। এর মধ্যে আমি দিয়ে দিব দুটো বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। এটার মধ্যে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি এগুলো ফ্রাই করব। তো এরই মাঝে যখন আমার পেঁয়াজে এরকম একটা গোলাপি কালার চলে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3টে তেজপাতা, যেগুলো আমি ছিঁড়ে ফেলেছি অলরেডি। এগুলো দেওয়ার পর পেঁয়াজটা টোটালি একটা এর সাথে আমি দিয়ে দেবো 1 স্পুন জিরা, এর মধ্যে আমরা কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ আমরা এর আগে যে বুটটা ইউজ করেছিলাম সেই বুটের মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে ফেলেছি। তো সেই জন্য এখানে কোনো ধরনের গরম মশলা দিতে হবে না। তো এখন অপেক্ষা করব পেঁয়াজগুলোর মধ্যে গোল্ডেন কালার আসা পর্যন্ত। তো পেঁয়াজ একটা গোল্ডেন কালার চলে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন। গ্যাসটাকে আমরা করে দেব হাই। এখন এটাকে ভালো মতন পেঁয়াজের সাথে 3 থেকে 4 মিনিট পর্যন্ত পাকাবো। চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা এটাকে এভাবেই পাকাতে থাকবো। সো গাইস, এরই মাঝে আমাদের চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, এখন এটার সাথে একটু ভালোভাবে চিকেনটাকে ভুনা করে নিব প্রায় 1 মিনিট পর্যন্ত। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ। লবণটা আমরা একটু কমিয়ে দেব, কারণ আমরা যেই স্টোভটা তৈরি করেছিলাম সেখানেও কিন্তু আমরা লবণ দিয়েছি। তো সেই ক্ষেত্রে লবণটা কমিয়ে দিতে হবে, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা পরে আবার দেব। দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কালো মরিচ পাউডার, দিয়ে দেব 1/2 টিস্পুন বেটে নেওয়া লাল মরিচ, দিয়ে দেব 1 টিস্পুন বিরিয়ানি মশলা। এখন এর মধ্যে দিয়ে দেব আমি দই। এই সময় গ্যাসটাকে আমরা ফুল করে এটাকে কিছুক্ষণের জন্য ভুনা করে নিব। তো আমার এটা প্রায় ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12টা কাঁচা মরিচ, 2টা মিডিয়াম সাইজের টমেটো, যার সাথে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 ইঞ্চ পরিমাণ আদা, যেটা আমি চিকন করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব, আর চিকেনটাকে আমরা কভার করে
4 থেকে 5 মিনিট পর্যন্ত এটাকে রান্না করব লো আছে। তো আমাদের 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এখন আমরা ফ্লেম কুক করে দেব হাই। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব প্রায় 4 থেকে 5টা আলু বোখরা, আধা কাপ পুদিনা আর ধনিয়া পাতা, যেগুলো আমি কুচি করে কেটে নিয়েছি অলরেডি। এখন এটাকে আবার আমরা ভালোভাবে ভুনা হতে দেব। তো আমার এটা প্রায় দেখুন কত সুন্দর কালার চলে আসছে, আর এর তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সেই বুটগুলো ঢেলে দিব। তো এখন আমি আমার সেই বুটগুলো দিয়ে দেবো। এটাকে আমরা বেশি সফট করব না, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বেশি সফট করি নাই, হালকা একটু শক্ত। তো এখন আমি সবগুলো বুট দিয়ে দিব এর মধ্যে। এটাকেও আমি একটু ভালোভাবে ভুনা করে নিব, যাতে যে মশলার গ্রানটা সেটাও এই বুটের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, মানে গ্রানটা লেগে যায়, বসে পড়ে বুটের সাথে। এখন আমি নিব একটা কাপ। যেই কাপ দিয়ে আমি চাউল মেপেছিলাম সেই কাপ বরাবরই আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সেই স্টোভ, যেটা আমি বুটের যে পানিটা আমি আলাদা রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেব। তো আমি এখানে 3 কাপ চাউলের জন্য নিয়ে নিচ্ছি টোটাল 6 কাপ পানি। পানিটাতে একটু বলক চলে আসলে আমরা এর লবণ চেক করব। তো এখানে এটাকে আমি কভার করে কিছুক্ষণ রাখবো, যতক্ষণ না পানিতে একটা বলক চলে আসে। তো আমার এটাতে যথেষ্ট বলক চলে এসেছে, আর এর মাঝে আমি একটু এর লবণটাও চেক করে নিব। আমরা যে প্রথমেই বলেছিলাম যে লবণটা কমিয়ে দিব, তার কারণ হলো এটা, যদি এই পর্যায়ে আপনাদের লবণ কম থাকে তো সেক্ষেত্রে আপনি লবণ দিতে পারেন। তো আমারটা মনে হয় একটু কম, তাই আমি এর মধ্যে আরও 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আমাদের চাউল, যেটা আমি পানি থেকে আলাদা করে নিয়েছিলাম। এই চাউলটা কিন্তু আমি প্রথমেই প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই চাউলটাই আমি এখন দিয়ে দেবো। এখন এটা করে দেব মিক্স। এটাকে আমরা হাই ফ্লেমে পাকাবো যতক্ষণ না এই যে বাড়তি পানিটা দেখছেন সেই পানিটা শুকিয়ে না যায়, মানে এর মধ্যে যখন অল্প পানি আসা পর্যন্ত আমরা এটাকে পাকাবো। তো আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এভাবেই পাকাবো। সো এরই মাঝে 5 থেকে 6 মিনিট অলরেডি হয়ে গেছে, আর আমার ভেতরে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুকিয়ে গেছে। তো আমি এখন কিছুটা এইভাবে একটা কাপড় দিয়ে দমে দেব। এভাবে কভার করে দিলে সবচেয়ে ভালো দম হয়। তো আমি ঠিক এইভাবে এটাকে দমে দেব লো আছে কিছুটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত, আর এরপরে আমরা ফ্লেমকে বন্ধ করে দেব। তো এটাকে আমি প্রায় 10 মিনিট পর্যন্ত দমে দিয়েছি। এখন আমি এই ঢাকনাটা তুলে নিব, আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ দেশি ঘি। ঘি দিলে একটা ফ্লেভার আসবে, যদি আপনারা ঘি না খান তাহলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি এখন এটাকে করে নেব মিক্স।
আপনারা দেখতেই পারছেন আমাদের চাউলটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো এখন আমি এটাকে করে নেব ডিশ আউট। সো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের চিকেন পোলাও। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো একদমই সহজ। আর আমাদের এই কাবলি চিকেন পোলাও কিন্তু অনেক মজাদার, যেটি অনেকটা টেস্টি আর ঝরঝরও। আপনার এটা খেতেও অনেক ভালো লাগবে আর অল্প সময় এটা বানাতে পারবেন বাসায়। যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা ডিশ আউট করতে পারেন। আর এটা দেখে কিন্তু সবাই নিজেদের আঙ্গুল চাটতে থাকবে। আর সবশেষে আমি যেটা সবসময় বলি এটাও বলবো, যদি আজকের আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, তার পাশে থাকে লাইক এন্ড অলে প্রেস করেন। আর তার সাথে ভিডিও ভালো লাগলে তো লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন এর টেস্ট আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।